নমস্কার, সঞ্চয়ের ড্রিমল্যান্ড চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। ভিডিওটা আমি সকালবেলা থেকে স্টার্ট করেছিলাম, তাই সকলকে একবার গুড মর্নিং উইশ করে দিলাম। আর তখন বাজছিল সকাল 7টা, আমার এক্সারসাইজ টাইম। আমি এই ছোট টেরেসটাতে আসি এক্সারসাইজ করতে। বাইরে যাবার পরিস্থিতি আমার নেই, ঘরে একটা ছোট বাচ্চা থাকলে যা হয়। এই সময়টাও ঘুমোয় বলে আমি এই টেরেসটাতে আসতে পারি, স্কিপিংটা করার জন্য বিশেষত। ঘরে এটা হয় না। ঘরের মধ্যে তো একটু জায়গারও অসুবিধা থাকে, আবার কারো লেগে যাওয়ারও প্রবলেমটা থাকে। তাই আমি এসব লম্ফঝম্পগুলো বাইরেই কমপ্লিট করে নিই। আমাদের এই সোসাইটিতে বাইরে এক্সারসাইজ করার জায়গারও কোনো অভাব নেই, আবার জিমও আছে। সেই সব আপনাদেরকে পরে একদিন ঘুরে সব দেখাবো। আমি রেগুলার এক্সারসাইজ করার একটা টাইম মেনটেন করি। আপনারা কারা এইভাবে টাইম মেনটেন করে এক্সারসাইজ করেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর হয়েছে আমার আরও এক বিপত্তি। আমার হেল্পিং হ্যান্ড মানে আমার ঘরে যে কাজ করে সে 4 দিন হলো আসে না, মানে তার আর কোনো খোঁজ খবরই পাওয়া যাচ্ছে না। সেই জন্য সব কিছু নিজেকেই করতে হচ্ছে, মানে ওই আর কি সকাল সকাল উঠে ডবল এক্সারসাইজ। এবার চলুন কাজটা সারতে সারতে আপনাদের সাথে একটু গল্প করে নিই। এই তো আর কদিন বাদেই পুজো। পুজোতে আপনারা কে কী প্ল্যানিং করছেন, কেমন কি কেনাকাটা করছেন সেগুলো যদি আমাকে কমেন্ট করে জানান আমার ভীষণ ভালো লাগবে। আমি কিন্তু পুজোর কেনাকাটা কমপ্লিট করে ফেলেছি, সেগুলো নিয়েও আমি একটা ব্লগ ভিডিও শেয়ার করব। সময়ের অভাবে ভিডিওটা এডিট করে আপলোড করাই হচ্ছে না, তবে খুব শিগগিরই আমি ভিডিওটা আপলোড করব। আশা করছি আমি কেমন কি শপিং করলাম সেগুলো দেখতে আপনাদের ভীষণ ভালো লাগবে। সমস্ত কাজ কমপ্লিট করে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। ছেলেকে চেক আপে নিয়ে গেছিলাম, ছেলের রেগুলার চেক আপ ছিল, তাই একটু হসপিটাল যেতে হয়েছিল। আর হসপিটাল যাবার মানে তো বোঝেনি, সেখানে সময়ের কোনো ঠিক থাকে না। আর আমাদের ফিরতে হয়েছিল প্রচুর লেট। সাথে বোনকে নিয়ে গেছিলাম, কারণ একটা বাচ্চা নিয়ে হসপিটালে একা একা কখনোই পসিবল না। যাবার সময় ওই রাস্তাঘাট ভেতরের একটুখানি ভিডিও ক্যাপচার করেছি, সেগুলোই শেয়ার করছি আপনাদের সাথে। কারণ হসপিটাল চত্বরে ভিডিও অ্যালাউ নেই, আর ওই সব জায়গায় ভিডিও করাটাও উচিত নয়। সেই কোন সকালবেলা একটু ব্রেকফাস্ট করে বেরিয়েছি, লাঞ্চের টাইমে খাবার খুঁজতে এসেছি। আমি যেহেতু একটা প্রপার ডায়েট মেনটেন করি, সেজন্য বাইরের আমি সমস্ত খাবার খাইও না। আর আপনাদেরকেও বলছি বাইরের উল্টোপাল্টা জিনিস আপনারা একটু কম খাবেন, খেলেও বেছে খাবেন যে খাবারটা দেখবেন শরীরের পক্ষে ভালো। আমি আমার লাঞ্চের জন্যে এই ব্রেড স্যান্ডউইচটা নিয়েছিলাম, আর সাথে নিয়েছিলাম একটা অরেঞ্জ জুস। সেদিন এর থেকে ভালো কম্বো আর আমি বানাতে পারিনি। আর একটা টিপস দিচ্ছি আপনাদেরকে, আপনারা যখন কোনো খাবার খাবেন তখন না মন খুলে তৃপ্তি করে খাবেন। অনেক সময় দেখা যায় যারা ডায়েট মেনটেন করে তারা মন খুলে খাবারটা খায় না, বাধ্য হয়ে খাবারটা খায়, তখন খাবারটা শরীর অ্যাকসেপ্ট করে না। আমি মনে করি কোনো খাবার যদি মন থেকে তৃপ্তি করে খাওয়া যায় সেটা শরীর খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে। আমি এইটাই মেনটেন করি। ফিরতে অনেকটা লেট হয়েছিল, আগেই বলেছিলাম। দেখুন লাইটও চলে গেছে রাস্তায়, তাই ভাবলাম রাস্তাঘাট একটু আপনাদের সাথে শেয়ার করি। আসলে এই জায়গাটা পার হওয়ার সময় এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। দুই দিক দিয়ে হাই রাইজ বিল্ডিংগুলো দেখা যায়, ভীষণ সুন্দর লাগে দেখতে আমার। আর ওই যে দেখতে পাচ্ছেন আইটিসি রয়্যাল বাংলা। যতবারই আমি এই রাস্তাটা দিয়ে পার হই তখনই মনে মনে একটা বাসনা জাগে, এইখানে কি কোনোদিন আমি পৌঁছতে পারবো। খুব ইচ্ছে আছে এই রয়্যাল বাংলাতে কি আছে সেটা একবার দেখার। তবে আমাদের মতন ছাপোষা মধ্যবিত্তদের সেটা ভাবতে একটু অসুবিধাই লাগে। একেবারে যে যাওয়া যাবে না সেটা নয়, কিন্তু একটু ভাবতে অসুবিধা লাগে, সেটার কারণটা আজও আমি খুঁজে পাইনি। তবে আমার খুব ইচ্ছে আছে একদিন এই 5 স্টার হোটেলটায় পদার্পণ করার। যদি কোনো দিন আমার সেই ইচ্ছেটা পূরণ হয় তাহলে তো আমি ভিডিও শেয়ার করবই। আর আপনাদেরও যদি জানার ইচ্ছে থাকে যে আমার ইচ্ছেটা পূরণ হলো কি না, সেই জন্য আমার চ্যানেলের ভিডিওগুলো রেগুলার দেখতে থাকবেন। তাহলে হয়তো কোনো একদিন আমি শেয়ার করতেই পারবো ভিডিওটা, যে আমি আইটিসি রয়্যাল বাংলায় গেছি। সেটা কি স্বপ্নই থেকে যাবে, নাকি কোনো দিন পূরণ হবে? আর আপনারা যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের মধ্যে কারা কারা আইটিসি রয়্যাল বাংলায় গেছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, আমার ভীষণ ভালো লাগবে। আর আপনাদের সকলের কাছে আমার একটা অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটাকে দেখবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমরা ইউটিউবে তো নতুন কাজ করা স্টার্ট করেছি, আশা রাখি অনেক দূর পৌঁছতে পারবো। সেগুলো তো আর একা একা হবে না, সেগুলোর জন্য আপনাদের সকলের সাপোর্টটা ভীষণ প্রয়োজন। আর আমি এইটুকু বলতে পারি, আমার ভিডিও দেখতে আপনাদের একদমই খারাপ লাগবে না। আর আমি চেষ্টাও করব আপনাদের পছন্দ মতন ভিডিও শেয়ার করার। আপনারা আমাকে কমেন্ট করে বলবেন আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চাইছেন, আমি সেগুলো আপলোড করার চেষ্টা করব। আমার ডেইলি লাইফস্টাইল আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করছি। আপনারা যদি আমার পাশে থাকেন, সাপোর্ট করেন, তবে এটা আমার বিশ্বাস আমি অনেক দূর এগোতে পারবো।
ওই যে আগেই বললাম, একা একা পসিবল নয়, আপনাদের সহযোগিতা কামনা করছি। আশা রাখছি আপনারা আমার পাশে থাকবেন। গল্পে গল্পে অনেকটাই সময় চলে গেল, বাড়িও পৌঁছে গেছিলাম। ফিরতে অনেকটাই লেট হয়েছিল। রাস্তায় থাকতেই খাবারটা অর্ডার দিয়ে দিয়েছিলাম, ঘরে আসতে না আসতেই খাবারটা দিয়ে দিয়েছিল। আমার খিদে পেয়েছিল প্রচণ্ড। আর্সেলান থেকে মাটন বিরিয়ানি আনিয়েছিলাম, আর ছিল হচ্ছে মাটন রেজালা বোধ হয়, নামটা আমার অতটা মনে নেই। কিন্তু দেখছেন যে এত ভারী ভারী খাবার মাঝে মধ্যে দু একদিন চলে। ডায়েট মেনটেন মানে যে কিছু খেতে পারবেন না সেটা নয়, মাঝে মধ্যে খাবেন, তবে খুব অল্প করে। আর এই খাবারগুলো আমরা তিনজনে শেয়ার করেছিলাম, তাহলে বুঝতেই পারছেন যে কার ভাগে কতটুকু করে পড়ে। এরকম করে মাঝে মধ্যে খেলে মনও ভালো থাকে, শরীরও ভালো থাকে। আর ভিডিওটা বাড়াচ্ছি না, এখানে ইতি টানছি। আবারও পরে নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন।